শুভবুদ্ধি ও সম্প্রীতির আদর্শকে পাথেয় করে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহ দিতে মগরাহাট স্পোর্টস লাভার্সদের গত বছর থেকে প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে। উক্ত 6টা টিমে অধিকাংশ প্লেয়াররা অংশগ্রহণ করেন যারা প্রায় 40 বছরের ঊর্ধ্বে। অথচ এই এক্স প্লেয়ার্স হাড্ডাহাড্ডি লড়াই দেখতে কচিকাঁচা থেকে বৃদ্ধরা মগরাহাট মুসলিম অ্যাংলো স্কুলের মাঠে ভিড় জমিয়েছিল চোখে পড়ার মতো। মগরাহাট স্পোর্টস লাভারের পক্ষ থেকে 6টি টিম এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন। জাহির আব্বাস একাদশ, সাবির কাজী একাদশ, আরিফ আহমেদ একাদশ, সৈয়দ রাজু একাদশ, সমীর ঘোষ একাদশ, উৎপল একাদশ। প্রতিটা খেলা ছিল রোমাঞ্চকর। এ যেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মতো, চোখ ঘোরালেই মিস হয়ে যাচ্ছে আকর্ষণ। কে কখন দেখায় কার ব্যাটে কত ছয়, তার পাশাপাশি কবজির জোরে কার বল কত দ্রুত। বিগত বছরগুলির মতো আজও মগরাহাটের মানুষের সাক্ষী রয়ে গেল। তারা চায় প্রতি বছর এই দিনটি উৎসবের মতো ঘুরে ফিরে আসুক তাদের জীবনে। কিন্তু দুঃখের বিষয়ে অনেক প্লেয়ারকে হারিয়েছেন তারা। এই সমস্ত প্লেয়ারকে কাছে পেয়ে হারিয়ে যাওয়া প্লেয়ারের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতার মধ্যে দিয়ে তাদের আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়াও 6টা টিমের ক্যাপ্টেন ও প্রাক্তন ক্রিকেটারদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। গত বছর চ্যাম্পিয়ন হন সমীর ঘোষ একাদশ ও রানার্স হন পারভেজ আহমেদের টিম। এবছর চ্যাম্পিয়ন হন জাহির আব্বাস একাদশ ও রানার্স উৎপল একাদশ। তাদের জয়কে সমস্ত টিমের ক্যাপ্টেন ও প্লেয়াররা সাধুবাদ জানান। আপনার আজকে দিনটা পরিবেশটা খুবই ভালো। একটু মেঘলা ছিল, আমাদের একটু ডাউট ছিল যে টুর্নামেন্টটা আমরা করতে পারবো কিনা। তবে সত্যি আজকে টুর্নামেন্ট করে আমরা খুবই আনন্দিত। MSL এর পরিচালনায় এটা নিয়ে 4 বছরে আমরা যত সফলতা পেয়েছি, আগামী বছর আশা করি আরও এর থেকে বেশি সফলতা পাবো এবং আরও ভালো টুর্নামেন্ট দেওয়ার চেষ্টা করব। এবং সত্যি যে প্লেয়ারগুলো আমাদেরকে সাড়াই দিয়েছে এবং যারা এসে পার্টিসিপেট করেছে তাদেরকে জানাই ধন্যবাদ। যারা আমাদেরকে স্পন্সর করেছে তাদেরকে জানাই ধন্যবাদ। এবং সবচেয়ে বড় বাবা মগরাহাট স্পোর্টস লাভার, অর্থাৎ যারা খেলা ভালোবাসে মগরাহাট, তারা সবাই এসে আমাদেরকে উজ্জীবিত করেছে, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে জানাই ধন্যবাদ, যারা রানার্স হয়েছে তাকে জানাই ধন্যবাদ। সবচেয়ে বড় যে 4টি দল অংশগ্রহণ করেছে, আরিফ আহমেদ একাদশ, রিন্টু একাদশ, জাহির আব্বাস একাদশ এবং সৈয়দ রাজু একাদশ, ওদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তারা এসে যে শুধু টুর্নামেন্টে সফল করেনি, তারা আন্তরিকভাবে যে খেলাটা খেলেছে তাদেরকে আবার জানাই ধন্যবাদ। এবং আগামী বছর MSL এর থেকে ভালো টুর্নামেন্ট দেবে এই আশা নিয়ে আমি MSL এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ছোট্ট বক্তব্য শেষ করছি। খুব ভালো লাগছে এই কারণে যে আমরা সবাই মিলিত হতে পারছি। একটা সময় আমরা খেলেছিলাম, কেমন খেলেছিলাম সেটা আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দেখুক আমাদের খেলাটা কেমন, সেই জন্য মাঠে আমাদের অংশগ্রহণ। তাছাড়া আমরা যারা একসাথে খেলতাম সবাই এই একটা দিনে আমরা মিলিত হতে পারি, সেই জন্য আমাদের কাছে এটা খুব আকর্ষণীয় এই টুর্নামেন্টটা। কেমন লাগছে আপনার? ভালো লাগছে। এটা নিয়ে আমাদের 4 বছর। মূলত আমরা প্রাক্তন ক্রিকেটার নিয়ে করি, যারা এলাকায় মানে বাসিন্দা কিন্তু বিভিন্ন কাজের সূত্রে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে আমরা এক করি। একটা গেট টুগেদারের মুডে আমরা পিকনিক মুডে আমরা এটা এরকম একটা টুর্নামেন্ট করি এবং তাতে সবাই সহযোগিতা করে, খুব ভালো লাগে এলাকাবাসী। আজকের কারা জয়ী হলেন? জয়ী হলো মূলত জাহির আব্বাস একাদশ এবং রানার্স হয়েছে উৎপল দে একাদশ। আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়? আমি MSL এর একজন কর্মকর্তা, প্লাস আমি রানার্স টিমের সদস্য। আপনার পরিচয়? আমি রানার্স টিমের ক্যাপ্টেন। আর এই টিমে আমি খেলতে পেরে আমি গর্বিত। আশা করব সামনের বছরও আমরা এই টুর্নামেন্টে যেন আমরা আসতে পারি। এরা যদি সে ব্যবস্থা করে আমরা খুব খুশি হব। আচ্ছা আচ্ছা, আজকের এই খেলে এতগুলো ম্যান অফ দ্য ম্যাচ, কি বলবেন? খুব সুন্দর লাগছে। আমি এই বছর প্রথম অংশগ্রহণ করেছি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মাঠ, এত সুন্দর পরিচালক মণ্ডলী, এত বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি।